আজ আমি আপনাদের সামনে যে বিষয়কে নিয়ে দাঁড় হয়েছি সেই বিষয়টির নাম হচ্ছে কোন কোন মৃত্যু ভালো, যে মৃত্যু ঘটবে, মৃত্যু হবে, কোন কোন মৃত্যু সম্পর্কে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই সব মৃত্যু ভালো চিহ্ন এবং সে ব্যক্তি ভালো, এই কথা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মৃত্যু সম্পর্কে বর্ণনা করেছেন। ওই মৃত্যু সব কোনো ব্যক্তির নসিব যদি হয়, ভাগ্যত যদি থাকে, তাহলে সে ব্যক্তি ভালো, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ওই ব্যক্তির নয় যে ব্যক্তির ঈমান নাই, কিন্তু কিছু নিয়ম কানুন যে এই সময় মৃত্যু ঘটলে তার ভাগ্য ভালো রয়েছে, কিন্তু ঈমান নাই, ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। এই যে আমরা এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা আসছি, এবং অনেক আমাদের পূর্বপুরুষ এসেছেন এবং চলে গেছেন। এই পৃথিবীতে আমরা বাঁচতে গেলে আমরা অনেক কিছু থেকে আমাদের অবিশ্বাস হতে পারে, যে আমাদের বাজার আজকে নাই, এটা বিশ্বাস হতে পারে। আজকে আমাদের হাট নাই, বিশ্বাস হতে পারে। আমাদের বাড়ি নাই, এটা বিশ্বাস হতে পারে। কিন্তু এই পৃথিবীতে কোনো ধর্মে অবিশ্বাস করেনি যে এই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে না। প্রত্যেক জাতি যার ভিতরে রূহ রয়েছে, যার ভিতরে রূহ রয়েছে, আত্মা রয়েছে, সব প্রাণী জাতিকে এই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 185 এর মধ্যে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলছেন যে প্রত্যেক নফসকে, প্রত্যেক আত্মাকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাকে এই মৃত্যু গ্রাস করবে, সেই মৃত্যু তার কাছে আসবে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এবং যে এই মৃত্যু আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কেন কেন দিয়েছেন? কেন এই মৃত্যু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন? এই মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনও বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই মৃত্যু কেন আমি দিয়েছি। এই মৃত্যু যদি আপনার আমাদের মাঝে না আল্লাহ রাব্বুল আলামিন দিত, তাহলে আমরা যে আমাদের এক স্রষ্টা রয়েছে, সেই স্রষ্টাকে আমরা ভুলে যেতাম। এই পৃথিবীতে হানাহানি অত্যাচার শুরু হয়ে যেত। একটা যে বংশর জাত রয়েছে, একটা যে মানুষ রয়েছে, এই মানুষ জাত আমরা ভুলে যেতাম। এবং এই যে কিয়ামত রয়েছে, এই কিয়ামতকে বলে আমরা ভুলে যেতাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি এই মৃত্যু কেন দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল মুলুকে, আল্লাহ বলছেন আয়াত নম্বর 2-এ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মৃত্যু এবং এই হায়াত, জীবিত, আমি দুইটিকে আমি দিয়েছি, আমি তৈরি করেছি। কেন তৈরি করেছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই কারণে আমি তৈরি করেছি। এই মৃত্যু এবং হায়াত আমি এই কারণে করেছি যে তোমাদের মাঝে আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মাঝে ভালো, উত্তম ভালো আমল করতে পারে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ভালো আমল করে এই পৃথিবী থেকে আমাদেরকে যেতে হবে। আল্লাহ অন্য জায়গায় আল্লাহ বলছেন কতক্ষণ পর্যন্ত তোমরা মরবে না, মৃত্যুবরণ করবে না, যতক্ষণ না মুসলিম হবে, আল্লাহকে মানবে এবং যে এই
আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে, তাকদীরের উপরে ঈমান নিয়ে আসতে হবে, রাসূলের উপরে ঈমান নিয়ে আসতে হবে, আসমানি কিতাবের উপরে ঈমান নিয়ে আসতে হবে, ফেরেশতাদের উপরে ঈমান নিয়ে আসতে হবে, ভালো মন্দর উপরে যে ঈমান নিয়ে আসতে হবে, এই যতক্ষণ না ঈমান নিয়ে আসবে, আমল না করবে, ততক্ষণ পর্যন্ত মরবে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এবং যে এই যে আমাদের মাঝে মৃত্যু রয়েছে, এই মৃত্যুর সম্পর্কে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই কিছু মৃত্যু এমন রয়েছে যে এই আমরা কবরে চলে যাব, এই কবরে যাওয়ার সময় 4 শ্রেণী ব্যক্তিকে এই কবরে গ্রাস করবে না, কবরের আযাব হবে না। এই 4 শ্রেণী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই তাদেরকে এই কবরে আযাব হবে না। 4 শ্রেণীর মধ্যে সর্বপ্রথমে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি শহীদ হবে। শহীদ কাকে বলা হচ্ছে? যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহর রাস্তায় নিজের জান মালকে বিলিয়ে দিবে, আল্লাহর এই দ্বীনকে কায়েম করবে, ওই ব্যক্তির সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কবরে তার আযাব হবে না, তার কবরে আযাব হবে না। 1 নম্বরে। 2 নম্বরে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তির কবরে আযাব হবে না যে ব্যক্তি সূরা মুলক প্রত্যেক রাত্রে বাড়িতে পড়বে। প্রত্যেক রাত্রে এই সূরা মুলক যে ব্যক্তি পড়বে তার কবরে আযাব হবে না। আর 3 নম্বর ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তির কবরে আযাব হবে না যে ব্যক্তির এই জুমার দিনে বা রাত্রে, এই জুমার দিন এবং রাত্রে, যে রাত গত হয়ে গেছে, এই বৃহস্পতিবার পরে যে মগরিব থেকে নিয়ে এই ফজর অবধি যে এই রাত রয়েছে, এটা হচ্ছে জুমার রাত। এই রাত্রে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এবং এই যে সামনে আমাদের আসতেছে এই হলো মাগরিবের সময়, এই মাগরিবের আগে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে ওই ব্যক্তির সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই কবরে তার আযাব হবে না। আর 4 নম্বর ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি পেটের কোনো বেমারের অবস্থাতে মারা গেল, পেটের বেমারে মারা গেল, সে ব্যক্তির কবরে আযাব হবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এমনকি যে এই মুনকার নাকির যে আপনার হলো এই হিসাব নিবে, ওই ব্যক্তির হিসাব নিবে না যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় পাহারা দিবে, ওই ব্যক্তি